নমস্কার, কেমন আছে সবাই? আজকে আরও এবার আমাদের ম্যাচ নয়াটির সাথে রবিদের সাথে। তো এই যে চলে এসে দুটো টিম আপনাদের দেখাই। এই যে আমাদের হোস্টেল গ্রাউন্ড, এখানে ম্যাচ খেলা হয়। কেউ যদি খেলতে চাও অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। টিমে আছে আমাদের টিম তো সেম আগের দিনের মতোই, দু একটা প্লেয়ার চেঞ্জ আছে, অনেকে আসতে পারেনি কাজের জন্য। ওই নিরাজ, অর্জুনদা টর্জুনদা আমরা সব আছি। আর এদিকে রবি আছে, টিঙ্কুদা আছে, তারপরে এদিকে আছে ব্যান্ডেলের ছোটুদা আছে, প্লাস শিবা, টিঙ্কু, তারপর হচ্ছে তোমার চন্দন, রাসেল সব আছে, রানিদা আছে, সবাই আজকে আছে। ওদের ভালো, দুটো টিমই ভালো আছে, দেখা যাক ভালো খেলা হবে। এখন ঘড়ি বাজে প্রায় 2:10-15। আমাদের ছেলেপেলের খেলার মানে মোটিভটাই অন্যরকম। এই রোদের মধ্যে সবাই চলে এসছে, এই যে। তো আজকে একটা ভালো খেলা হবে আশা করছি। তো আজকে টসে আমরা জিতে যাই, তখন আমরা সবাই মিলে ডিসিশান নিই যে আমরা ফিল্ডিং করব 10 ওভারের ম্যাচ। হ্যাঁ, তো ফিল্ডিং করার জন্য ছেলেপেলে নামছিল। ক্যাপ্টেন যথারীতি আবার আমাকেই ফার্স্ট ওভারটা দেয়। তো ওদের ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছিল চন্দন আর রবি নন স্ট্রাইকারে ছিল, চন্দন স্ট্রাইকারে ছিল। আমার ফার্স্ট ওভারটা খুবই ভালো যায়, আমি 1 রান দিয়ে 2 উইকেট তুলি। চন্দন আউট হয়ে যায়, আর ওই আরেকটা দাদা নেমেছিল, ও আউট হয়ে যায়। আমার ফার্স্ট ওভারে লেগ কাট বল ছিল, কভারের উপর দিয়ে মারতে যায়, ঝুলিয়ে লেগ কাট করি, যেহেতু মাঠ বড় তবে হেসে যায়। ফার্স্ট ওভারটা খুব ভালো যায়। 2 উইকেট যাওয়ার পরে ছোট্টুদা আসে, ব্যান্ডেলের ছোট্টুদা, সুদীপ চক্রবর্তী। তারপরে বলে আসে নিরাজের এই বলটায় আমার খুব দুঃখ লেগেছে যে এইখান থেকে ফেলে সামনে থেকে 2 রান নিয়ে নিল রবি। যেহেতু লেফটি বল করছিল, তাহলে এখানে লেফটিকে মানে নন স্ট্রাইকে রাখাটাই আমাদের মেইন মোটিভ ছিল। বাট এখান থেকে 2 রান নিয়ে রবি স্ট্রাইকে চলে আসে, আর যার ফলে রবি ওই ওভারটা ভালো ব্যাট করে দেয়। তারপর যদিও একটা ক্যাচ ছিল, আমাদের একটা ছেলে, একদমই নতুন ছেলে, বাচ্চা ছেলে, ক্যাচটা ধরতে পারেনি। তো ওখান থেকে রবি আরও অনেকগুলো 6 মেরে দেয় পরপর। নিরাজের ওই ওভারটা ওই জন্য একটু মার হয়ে যায়। ম্যাচে এই ছোটো ছোটো জিনিসগুলোই মোমেন্টাম শিফট করে দেয়। যদি রবি নন স্ট্রাইকারে থাকতো, হয়তো নিরাজ ওই ওভারটা মার খেত না। তারপরে থার্ড ওভারে আবার আমি বলে আসি, ক্যাপ্টেন আমাকে আবার বলে দেয়। তখন ছোটুদা আর রবি ব্যাট করছিল, দুজনেই খুবই ভালো ব্যাটসম্যান। তো ওরা ভালোই ব্যাট করছিল দুজনে। তারপর রবি আমাকেও 6 মেরে দেয়। আমি গোড়ায় করার ট্রাই করি ওকে, কিন্তু গোড়ায় পড়ে না, ফুল টস হয়ে যায়, ওখানে আমাকে 6 মেরে দেয়। তারপরের ওভারে রাহুল আসে, রাহুলকে প্রথমেই রবি সুন্দর একটা রিভার্স মারে, খুব সুন্দর। যদিও এই ওভারেই আবার রাহুল খুব সুন্দর কামব্যাক করে। হ্যাঁ, পরে বলে আবার ও ক্যাচ আউট হয়ে যায়, আমার হাতেই ক্যাচ দিয়ে যায়, আমি কিপারে ছিলাম। তো আমরা ভেবেছিলাম যে এখান থেকে খেলাটা যদি একটু ধরা যায়, কিন্তু এখান থেকে আমাদের খেলাটা আমাদের বিপক্ষে চলে গেছে। তারপর টিঙ্কুদা ব্যাটে আসে, ও ভালো ব্যাট করে। ছোটুদা লাস্ট অব্দি খেলে, ছোটুদা ভালো ব্যাট করে। প্রথম দিকে ছোটুদা খুব একটা মারেনি, কিন্তু লাস্টের দিকেও খুব ভালো ব্যাট করেছে। অ্যাকচুয়ালি ডিফারেন্সটা হয়ে গেছে আমাদের টিমের আর ওদের টিমের। ওদের যেই মেইন ব্যাটসম্যানগুলো ছিল, তারা সবাই মোটামুটি ভালোই ব্যাট করেছে। যেমন টিঙ্কুদা, ছোটুদা, রবি সবাই ব্যাট করেছে, আর বাকিরা সবাই একটা দুটো করে মেরেছে। আর হচ্ছে আরেকটা মেইন ডিফারেন্স হয়ে গেছে, আর আমাদের যে মেইন ব্যাটসম্যানগুলো ছিল, আমরা সেইভাবে ব্যাট করতে পারিনি। অর্জুনদা, আমি, কচিদা, একমাত্র আমাদের রাহুল এক্সেপশনাল ব্যাট করে, খুবই খুবই আউটস্ট্যান্ডিং ব্যাট করে ও। এই একটা ডিফারেন্স হয়ে গেছে। আর আরেকটা বড় ডিফারেন্স হয়ে গেছে আমাদের দুটো টিমের এক্সপিরিয়েন্স। মতলব ওদের প্রত্যেকটা ছেলে 11 জনই মানে রেগুলার টুর্নামেন্ট খেলা ছেলে, ভালো ভালো জায়গায় খেলা ছেলে। আর আমাদের টিমটা নতুন, একদমই লোকাল টিম, লোকাল ছেলেপেলে, নিজেরা মাঠে খেলে, তাও সবসময় খেলে না। কিন্তু আমাদের ছেলেগুলো যথেষ্ট ট্যালেন্টেড, ভালো প্লেয়ার। হ্যাঁ, এরা টুকটাক, আমাদের এই টিমটা যদি টুকটাক এদিক ওদিক ম্যাচ খেলে, 2-4টে টুর্নামেন্ট খেলে, আগামী দিনে এই টিমটা ভালো ফাইট দেবে সবাইকে, এটা আমরা মানে আশা করছি আর কি। ছেলেগুলোর যথেষ্ট ভালো পোটেনশিয়াল আছে, বল ব্যাট খারাপ করে না, সবাই ভালোই করে। তো এই দুটো জায়গায় আমরা একটু পিছিয়ে গেছি, আর নাহলে বাদ বাকি সবই ঠিক ছিল। আর আরেকটা জায়গায় আমাদের মানে সমস্যা হয়েছিল আমাদের ফিল্ডিং। আমাদের 2-3টে ক্যাচ মিস হয়েছে, প্লাস অনেকগুলো মিসফিল্ডিং হয়েছে, ওখানে আমরা একটু পিছিয়ে গেছিলাম। এগুলো এক্সপিরিয়েন্সের ব্যাপার, খেলতে খেলতে আস্তে আস্তে হয়ে যাবে। এখানে টিঙ্কুদার আরও একটা ক্যাচ মিস হয়, তারপরে ও আরও ভালো ব্যাট করে।
তো এই দু চারটে জায়গা আমরা ডেভেলপ করতে হবে। এইগুলো করলে আমাদের এই টিমটা যথেষ্ট ভালো টিম। সবই আমাদের হরিঙ্গাটা জাগুলির লোকাল ছেলে, সবাই ভালোই খেলে। যাই হোক, এইখান থেকে ছোটুদা মারাটা স্টার্ট করে। প্রথম ওদের রানটা মোটামুটি 10-12 করেই যাচ্ছিল, তারপরে লাস্টেও খুব ভালো ব্যাট করে। এখানে টিঙ্কু আউট হয়ে যায়। আমাদের এই যে দীপক বল করছিল, দীপক 17 বছর বয়স, একদমই জাগুলির লোকাল ছেলে, খুব ভালো বলটা করেছে, ভালোই বল করেছে। এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানদের সামনে ভালো বল করতে বলতে হবে, ভালো বল করেছে। ঠিক আছে, একটু এক্সপেন্সিভ ছিল, বাট যথেষ্ট ভালো। একদমই বাচ্চা ছেলে, রেগুলার খেললে আগামী দিনে খুব ভালো বল করবে। তারপরে এখানে ওদের শিবা ছিল। ওদের ব্যাটিং লাইন আপ প্রচুর লম্বা, মতলব ওদের সবাই ব্যাট করতে পারে, মোটামুটি 11 নম্বর অবধি সবাই মোটামুটি ব্যাট করতে পারে, এমন একটা টিম ওদের। যেটা আগের দিনের ভিডিওতে বলেছিলাম, আমাদের মোটামুটি মেইন লাইনে শিয়ালদা কৃষ্ণনগর মেইন লাইনে এই নৈহাটির এই টিমটা খুবই ভালো টিম। এরাও সব নৈহাটির লোকাল ছেলে। হ্যাঁ, এই টিমটাকে হারানো যথেষ্ট টাফ আছে। তারপরে আমি আবার বিফোর লাস্ট ওভারে বলে আসি। এই ওভারটা আমার খুব এক্সপেন্সিভ যায়, ছোটুদা আমাকে মেরে দেয়। প্রথম বলে শিবা আউট হওয়ার একটা চান্স ছিল, নিরাজ পৌঁছতে পারেনি, নোম্যান্স ল্যান্ডে থাকে। তারপর ছোটুদা আমাকে মারে এবারটায়, ভালো ব্যাট করে ও প্রথম থেকে লাস্ট অব্দি ছিল, ও যথেষ্ট ভালো ব্যাট করেছে। তারপরে আমাদের লাস্ট ওভার করতে আসে আবার সেই দীপক। ও এসে মোটামুটি লাস্ট ওভারে ছোটুদাকে আউট করে দেয়, বোল্ড করে দেয়। খুবই ভালো, একদম ইয়াং ছেলে, সেরকমভাবে ম্যাচের এক্সপিরিয়েন্স নেই, কিন্তু ভালো খেলেছে, ভালো বল করেছে। আমরা খুশি যথেষ্ট আমাদের টিমের পারফরমেন্সে। আমাদের এগেনস্ট টিমটা যথেষ্ট ভালো টিম, সবাই একদম রেগুলার টুর্নামেন্ট খেলা প্লেয়ার। এদের এগেনস্টে আমরা যথেষ্ট ভালো করেছি। তো এই যে রাসেল অনেক দিন পরে খেলতে ব্যাটে নেমেছে। রাসেল আমাদের টুর্নামেন্টেই খেলতে এসে ওর হাতে চোট লেগেছিলো, তারপর থেকে আরও সেভাবে খেলেনি। এইখানে যে আমাদের দুর্গেশ খুব সুন্দর ক্যাচ ধরেছে একটা, দুজন মিলে, যেটা আমরা ইন্টারন্যাশনালে দেখে থাকি, ওই রকম লেভেলেরই ক্যাচ, খুবই ভালো। তো যাই হোক, লাস্ট অবধি ওরা ব্যাট করে 143 রান করে, আমাদেরকে 144 রানের টার্গেট দেয়, যেটা এই মাঠ হিসাবে যথেষ্ট ভালো রান, বড় মাঠ। তো এই সাথেই ফার্স্ট ইনিংস শেষ হলো। ফার্স্ট ইনিংস ওরা রান করে দিয়েছে 143। আমাদের স্টার্টিংটা খুবই ভালো ছিল, বাট মাঝখানে আমাদের ক্যাচ মিস হয়ে গেছে দুটো। রবির ক্যাচ মিস হয়েছে, রবি ভালো ব্যাটটা করে দিল। আর ফিল্ডিংটা আমাদের খুব বাজে হয়েছে, লাস্টে 2-3টে ওভারও খুব বাজে গেল। তাও 143 হয়ে গেছে, 144। রানটা খুবই ভালো এই মাঠ হিসাবে। দেখা যাক আমরা কতটা কী করতে পারি, আমাদেরও ব্যাটিং লাইন ভালোই আছে। ঠিক আছে, তারপরে যেমনটা বলছিলাম, আমাদের ব্যাটিং কোলাপস হয়ে যায়। প্রথমেই সবাই আউট হয়ে যায়। অর্জুনদা প্রথমে নেমে ফার্স্ট বলে 6 মারে, পরে বলে ওভার পিচ বলে বোল্ড হয়ে যায়। তো একে একে সবাই আউট হয়ে গেছিলো, বেশি কেউ খেলতে পারেনি। আমাদের যারা মেইন ব্যাটসম্যান ছিল তারা প্রথমেই আউট হয়ে যায়। রোহিতও একটা না দুটো 6 মারে, কচিদা কটা মারে 3-4টে। তারপরে আমি গেছিলাম, আমিও খেলতে পারিনি, আমি আউট হয়ে যাই। তো প্রথম দিকে আমাদের 3-4 উইকেট পড়ে যায় প্রথমে। তারপরে রাহুল ব্যাটে আসে। রাহুল ওয়ান ম্যান আর্মির মতন খেলেছে আজকে, এক্সট্রাঅর্ডিনারি ব্যাট করেছে, রাহুলের প্রশংসা করতেই হয়। আমাদের রোহিতও খুব ভালো ব্যাট, লেফটি ব্যাট, কিন্তু আজকে খুব একটা ভালো করতে পারেনি। যাই হোক, ক্রিকেট দিনের খেলা, প্রতিদিন তো সবার সমান যায় না। তো আজকে আউট হয়ে গেছে। আর ওদের রবি আজকে, আগের দিনও রবি ভালো বল করেছে, আজকেও মোটামুটি খুব ভালোই বল করেছে, খারাপ করেনি। তারপরে কচিদা ব্যাট করছিল, কচিদা কটা মেরে কচিদা আউট হয়ে যায়। এই যে আমাদের রাহুল আজকে খুব এক্সট্রাঅর্ডিনারি ব্যাট করেছে। ও অলমোস্ট জিতিয়ে দিয়েছিল লাস্ট অবধি খেলে, কিন্তু লাস্টে আনফর্চুনেটলি ও আউট হয়ে যায়। হয়তো ওখানে যদি যেই শটটাও আউট হয়ে গেছে, ওটা যদি ও মেরে দিতে পারতো, তাহলে হয়তো আমরা জিতেও যেতে পারতাম। লাস্টে ওয়ান ম্যান আর্মির মতো ফাইট দিয়েছে। তো যেটা বলছিলাম, যে আমাদের টিম আর ওদের টিমের ডিফারেন্স ওটাই হয়ে গেছে, যে ওদের মেইন ব্যাটসম্যানগুলো খুব ভালো ব্যাট করেছে, আমাদের যারা মেইন ব্যাটসম্যান ছিল আমরা সেটা করতে পারিনি। এখানে একটা ডিফারেন্স হয়ে গেছে। আর ওই যেটা বললাম, এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার। আর আমাদের এই দুর্গেশ প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার, আমাদের টিমের এক্সপেক্টার, কিন্তু ও আজকে পারেনি। ও একদম বাচ্চা ছেলে, আন্ডার-19-এর, খুব ভালো ব্যাট করে, বলটাও করে। ও আজকে খেলতে পারেনি। তারপর এইখানে আমাদের যখন টিম কোলাপস করে, এইখানে তখন অনিশ আর রাহুল খেলাটা ধরে। ওরা দুজনে ভালোই পার্টনারশিপ করে। ছোটুদা তখন বল করছিল।
তখন উনি ভালো ব্যাট করছিল ওখানে। তারপর এখানে রানিদা আসে। রানিদার কথা আজকে আবার বলতে হবে, পুরনো প্লেয়ার রানিদা আজকে আউটস্ট্যান্ডিং বল করেছে, মানে চিন্তার বাইরে, খুবই ভালো বল করেছে, খুবই ভালো বল। প্রতিটা বল তো আর ক্লিপে নেই, কিন্তু রানিদা আজকে খুব ভালো বল করেছে। ওই আজকে ওদের মানে টার্নিং পয়েন্ট হয়ে গেছে। পরপর ডট করাচ্ছিল, ভালো বল, ওর ভালো লেগ কাট। পিচে যেহেতু একটু ধুলো ছিল, তাই ওর বলগুলো ভালো গ্রিপ করছিল। ও যেহেতু ভালো লেগ কাট করে, বড় লেগ কাট করে, তো যারা নতুন ব্যাটসম্যান, যাদের সেভাবে এক্সপিরিয়েন্স নেই, তাদের পক্ষে ওকে মারা খুবই টাফ আছে। তো আমাদের ছেলেগুলো তো সেইভাবে এক্সপিরিয়েন্স নয়, এখনও টুর্নামেন্ট খেলার সেই এক্সপিরিয়েন্স নেই, তাই ওকে মারাটা আমাদের ছেলেগুলোর জন্য খুবই টাফ হয়ে গেছিলো। তারপর এখানে এই ওভারটা রবির একটু এক্সপেন্সিভ যায়, আমাদের ছেলেগুলো রবিকে এই ওভারটা ভালোই ব্যাট করে। তো এখান থেকে আমাদের খেলাটাও মানে 50-50 বলতে 70-30, আমাদের দিকে 30 ছিল, ওদের দিকে 70 ছিল। কিন্তু রাহুল এখানে আউটস্ট্যান্ডিং ব্যাট করে খেলাটা আমাদের দিকেই নিয়ে চলে আসে, কিন্তু লাস্ট অবধি ও আউট হয়ে যায় বলে আমরা একটু পিছিয়ে যাই। তো এরপরে আর রাহুলের ব্যাটিংয়ের হয়তো ভিডিও ক্লিপস নেই, কিন্তু ও এরপরে আউটস্ট্যান্ডিং ব্যাট করে, একাই খেলাটাকে নিয়ে চলে যায়, কিন্তু লাস্ট অবধি আউট হয়ে যায়, জেতাতে পারেনি, ফিনিশটা দিতে পারেনি। ফিনিশটা দিতে পারলে খুব ভালো লাগতো। যাই হোক, তারপরে আমরা এদের সাথে আরও হয়তো ম্যাচ খেলবো আগামী দিনে, আমাদের ছেলেগুলোর এক্সপিরিয়েন্স বাড়বে, টেম্পারমেন্টও বাড়বে। তা অন্য কেউ যদি আমাদের সাথে ম্যাচ খেলতে চাও আমাদের সাথে যোগাযোগ করবে। এক বলে 10 রান বাকি, আমাদের ছেলেরা ভালোই ব্যাট করেছে, কিন্তু লাস্ট অবধি আমরা হেরে গেলাম আজকে। ঠিক আছে, অসুবিধা নেই। আজকের খেলায় ওরা জিতলো, ওরা 143 করেছিল, 144 টার্গেট ছিল, লাস্টে আমরা 9 রানে হেরেছি। ভালো খেলা হয়েছে হোস্টেল মাঠে। তো কেউ যদি আমাদের সাথে ম্যাচ খেলতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করবে। रानी भैया आज के बहुत आउटस्टैंडिंग बॉल करेছে, पुरानो चाल। कैसा लगा भैया खेल के? अच्छा लगा। हाँ, बताइए एक्सपीरियंस। 4 महीने के बाद बॉल किए, बहुत अच्छा बॉल किए। ठीक है।